এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে উঠেছি ভোর 5টার সময়। তো উঠে ঘরের ভেতরে কিছু কাজ ছিল, সেগুলোকে সেরে নিয়েছি। আর আজকে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো। তো স্কুলে যাওয়ার আগেই রান্নাটা করব। আর এখানে যে লেপের ওয়ারটা ছিল সেটাকে ভিজিয়ে দিয়েছিলাম গতকাল রাতে। তো আজকে সকালবেলায় ধুয়ে দিচ্ছি, তা নাহলে গরম পড়ে গেছে। এখন যদি সার্ফের জলে অনেকক্ষণ বেশি করে ভেজানো থাকে না, তাহলে কিন্তু একটা বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়। আর এই যে এটাকে ভিজিয়ে ধুয়ে দিলাম, মানে রাতে যেহেতু ভিজিয়েছি। আর এখন আমি এটাকে ছাদে মেলতে যাব। আর মেয়েও উঠে পড়েছে, তো বললাম একটু ফোনটা ধরে দে। আর আমি দেখতে গেলাম যে যা যদি উঠে থাকে, বাইরের গেটটা যদি খুলে দেয়, তাহলে একেবারে ছাদে মেলে দিয়ে আসবো। তো স্কুল থেকে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এদিকে ওর বাবাকেও তুলে দিয়েছি। তো দেখো বিছানাটা এখনও তোলা হয়নি। তো ওর বাবার মাথার চুল দুটো একটা পেকেছে, সেগুলোই মেয়ে তুলে দিচ্ছে আর কি। আর এই যে দেখো, আগের দিন রাতের বেলা মানে বাড়ি গেছিলাম মার কাছে। তো আমাদের বাপের বাড়িতে না অনেক ধরনের গাছ আছে। তো সবজি গাছটা বাবা, সবজির গাছ মানে লাউ শাক, বেগুন, এগুলো বেশ বাবা লাগায় গাছগুলো। আর এই যে ছোট ছোট বেগুন হয়েছে, এই বেগুন এর আগের দিনও নিয়ে এসেছিলাম। আর সার ছাড়া তো খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে ভাবলাম বেগুন ভাতে দেবো। তো একটা বেগুন ভাতে দেবো। আর সেদ্ধ ভাতটা আমরা খুবই ভালোবাসি, মানে প্রথমে আলু বেগুন সেদ্ধ কিংবা উচ্ছে সেদ্ধ, যে কোনো একটা সেদ্ধ আমি আগাগোড়ায় সবসময় দিয়ে থাকি। আর এই যে একটা বেগুন দিতে গিয়ে আর একটা বেগুনও দিলাম, ছোট ছিল ওটা, তো দুটো বেগুন ভাতে দিয়ে দিয়েছি। আর এই যে ভোর 5টায় উঠে একা হাতে সংসারের এত কাজ রান্নাবান্না কীভাবে টাইমের মধ্যে কমপ্লিট করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে ভাতটা একটু ভাতের জলটা আর কি একটু গরম হলে তারপরে বেগুনটা দিলাম। তো আগেই আলুটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বেসিনের মধ্যে কত বাসন পড়ে আছে, তো এই বাসনগুলো ধুয়ে নেব। আর এখানে দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। তো সকাল সকাল বাসনগুলো ধুয়ে ফেললে না স্কুল থেকে এসে একটু আরাম পাওয়া যায়। আর এই যে দেখো মাথাটার অবস্থা। আর এই যে গ্যাসে ভাতটা এখন উপর করা হয়নি। আর এই তার মধ্যে তোমাদের দাদাভাইকে প্রোটিনটা গুলিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার মেয়ের দুধটাও বের করে রেখেছি। তো প্রতিটা দিনেই এক কাজগুলো করেই আমাকে স্কুলে যেতে লাগে। কোনো দিন একটু আগে রান্না করে নিই, আবার কোনো দিন স্কুল থেকে এসেও করি, কিন্তু কিছুটা কাজ এগিয়ে রেখে যায়। যাই হোক, তো এখানে দেখো প্রোটিনটা গুলিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। আর এই যে এখানে বাটিতে দুধটা বের করে রেখেছি ফ্রিজ থেকে আগেই। তো এটা মেয়ের দুধটা বসিয়ে দেবো আর কি। তো আজকে অনেক সকাল থেকে ব্লগ শুরু করেছি। তো ভাত হয়ে গেছে, দাদাভাইয়ের প্রোটিন গুলিয়ে দিলাম, আর মেয়ের দুধ গরম বসিয়েছি। আর এই যে দেখো মাথাটাতে কিছু আঁচড়ায়নি। আর এখন আমি একটু রেডি হবো স্কুলে যাওয়ার জন্য। আর এখন 7টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো রান্না না করলে টিফিনটা করতে হতো। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো রেডি হয়ে নিয়ে এবার। আর আজকে অবশ্য রান্না সেরকম কোনো খুব যে বেশি চাপ সেটাও ছিল না। আর সকালবেলা তো ভাতটা গরম বসিয়ে দিয়েছি, আলু বেগুন সেদ্ধ দিয়েছি। আর আগের দিনে তেলাপিয়া মাছটা পুরোটাই রান্না করা ছিল, তো সেটাও একটু গরম করে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এই যে দেখো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো সেই কারণেই একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর সংসারের কাজকর্ম নিয়েই আমার সকালের দিনটা শুরু হয়। প্রত্যেক দিনের দিনটা মানে এইভাবেই চলে, এই কাজগুলোর মধ্যে দিয়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হলো সন্ধ্যা 6:30 মতন। তো 2 কাপ লিকার চা করে নিয়ে এসে, আর শাশুড়ি মাঝকে না এখনও ঘুমোচ্ছে। তো আমি আর ডাকিনি, আসলে উনি যখন ঘুমোয় তখন আমি ডিস্টার্ব করি না। আর এই যেখানে এঁচড়গুলো দেখছো না, এই এঁচড়গুলো আমার বোন চাকদা থেকে কেটে নিয়ে এসছে। তো সেদিন ওদের বাড়িতে ওখানে চাকদায় প্রচণ্ড ঝড় হয়েছিল, তো ডাল ভেঙে পড়েছে। তো ও আবার এঁচড়গুলো কেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে। তো আমি আবার চাটা খাওয়ার পর এঁচড়ের তরকারিটা করেই ফেললাম। আর এই যে এখানে দেখো শীতের সোয়েটারগুলো, 2টো সোয়েটার তুলে দিচ্ছি মেয়ে। তো আমারও কিছু কিছু জিনিস এখনও বাইরে রয়েছে, আর কিছু জিনিস ধোয়া বাকি আছে। সেই জিনিসগুলো এখন সবগুলোই তুলে দেবো, তাহলে ঘরটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর তা না হলে না এই শীতের জিনিসগুলো দেখলে যেন আরও বেশি গরম লাগছে। আর লেপের ওয়ারটা তো সকালবেলা ধুয়ে মেলেই দিলাম। আর এই সোয়েটারটা ধোয়া ছিল, তো এটাই আজকে তুলে দিচ্ছি।
আর এদিকে আমার মেয়ে সোয়েটারটা ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করতে করতে মেয়ে বললো, মা এঁচোড়ের তরকারি রান্না করেছো, আর তরকারিটা এত ভালো হয়েছিল না, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। তো মেয়ে বললো, মা খেতে দিয়ে দাও। তো ওকে খেতে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।